প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে 3টি চিত্র দেওয়া আছে, চিত্র এক্স, চিত্র ওয়াই, চিত্র জেড। প্রথম প্রশ্ন, বুলবিল কি? দ্বিতীয় প্রশ্ন, পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, চিত্র কোন ধরনের কাণ্ড ব্যাখ্যা করো। লক্ষ্য করো, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে প্রিন্টিং মিস্টেক। এখানে হবে চিত্র এক্স কোন ধরনের কাণ্ড ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ওয়াই ও জেড একই পরিবেশে চাষ হলেও উভয়ের বৈশিষ্ট্য এক কিনা বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, বুলবিল কি? কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার ধারণ করলে তাকে বুলবিল বলে। অর্থাৎ কোন কোন আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল। যেমন গাছ আলু। তোমাদের এই প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, সেই ক্ষেত্রে তোমরা একটু দিতে পারো এবং বাকি অংশটুকু আমি অতিরিক্ত দিয়েছি। যদি এটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 2 নম্বরের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে তোমরা সম্পূর্ণ উত্তর লিখবে। পরিণত অবস্থায় মাটিতে পড়লে নতুন উদ্ভিদের জন্ম দেয়। অনেক সময় এদের আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। বুলবিলের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা এবং প্রজননে সাহায্য করা। দ্বিতীয় প্রশ্ন ছিল, পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে ব্যাখ্যা করো। পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা। পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন একটি বিশেষ ধরনের অঙ্গজ প্রজনন। পাথরকুচি পাতার চারপাশে খাঁজের মতো অংশ রয়েছে। পাতার কিনারায় খাঁজের মধ্যে রয়েছে এপিফিলাস বার্ডস, যা ছোট ছোট কুঁড়ি থেকে সৃষ্টি হয়। ধীরে ধীরে এইসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয়। অনুকূল পরিবেশে এই কুঁড়িগুলো পাতা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে, তখন তারা নতুন চারাগাছ হিসেবে বেড়ে ওঠে। এভাবেই পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন ঘটে। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্র এক্স কোন ধরনের কাণ্ড ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র এক্স চিত্রটি আদার। আদা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। প্রতিকূল পরিবেশে টিকে থাকা খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পেলে এ ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড 4 প্রকার। এর মধ্যে একটি হল রাইজোম। রাইজোম হল উদ্ভিদের প্রধান কাণ্ড, যা সাধারণত মাটির নিচে এবং আনুভূমিকভাবে মাটির পৃষ্ঠে চলে। রাইজোমগুলি সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয় না, তবে এগুলো উদ্ভিদকে একটি নতুন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। রাইজোমের একটি কাজ হল উদ্ভিদের জন্য পুষ্টি এবং শক্তি সঞ্চয় করা, যা এটিকে খরা বা ঠান্ডা তাপমাত্রার মতো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। রাইজোমে সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। সুতরাং বলা যায় আদা উদ্ভিদের রাইজোম জাতীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। সর্বশেষ প্রশ্ন ছিল, ওয়াই ও জেড একই পরিবেশে চাষ হলেও উভয়ের বৈশিষ্ট্য এক কিনা বিশ্লেষণ করো। উদ্দীপকে ওয়াই চিত্রটি গোল আলু এবং জেড চিত্রটি মিষ্টি আলুর। না, গোল আলু ও মিষ্টি আলু একই পরিবেশে চাষ হলেও উভয়ের বৈশিষ্ট্য এক নয়। উদ্ভিদতাত্ত্বিক পরিচয় অনুযায়ী গোল আলু হল সোলানেসি পরিবারের উদ্ভিদ। এটি শীতকন্দ জাতীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। গঠনগত দিক থেকে গোল আলুতে পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে। শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে
কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্যগুণের দিক থেকে গোল আলুতে প্রধান শর্করা বা স্টার্চের পরিমাণ বেশি থাকে। ব্যবহারিক দিক থেকে গোল আলু প্রধানত সবজি হিসাবে রান্না করা হয়। মিষ্টি আলু কনভলভুলেসি পরিবারের অন্তর্গত। এটি রূপান্তরিত কন্দাল মূল। গঠনগত দিক থেকে মিষ্টি আলুতে পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে না। মিষ্টি আলুতে কোনো চোখ থাকে না। রূপান্তরিত মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। মিষ্টি আলুতে শর্করার পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন সি এবং আঁশের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, ফলে এটি পুষ্টিগুণে কিছুটা সমৃদ্ধ। মিষ্টি আলু সবজি হিসাবে ব্যবহৃত হলেও অনেক সময় এটি ফলের মতো সেদ্ধ বা ভাজা করে খাওয়া হয়। সুতরাং বলা যায় একই পরিবেশে চাষ করা সম্ভব হলেও গোল আলু ও মিষ্টি আলু উদ্ভিদতাত্ত্বিক পরিচয়, গঠন, পুষ্টিগুণ ও ব্যবহারিক দিক থেকে এক নয়, তাই তাদের বৈশিষ্ট্যও ভিন্ন। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।